আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। কেন বলুন তো? কারণ আজকে আমরা সব বোনরা মিলে আজকে বারবিকিউ করবো, আর সেটার ব্লগে থাকছে আমি, আদিবা, অর্পিতা, অধরা আর অর্পিতার 3টা ফ্রেন্ড। আমরা সবাই মিলে আজকে বারবিকিউ করব। তো বারবিকিউ তো রাত্রে করব, কিন্তু বারবিকিউ করার আগে কিছু কাজ আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি কি কি কাজ করলাম। তো ফার্স্টে আমি এখানে চিকেনটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই চিকেনটাকে আমি এখন ম্যারিনেট কি কি মশলা দিয়ে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে চিকেনটা ধুয়ে রেখেছি, এখানে সব মশলা আছে যা যা লাগে বারবিকিউ করতে। তো এই মশলাগুলো দিয়েই চিকেনটা ম্যারিনেট করে রাখবো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ফুল ব্লগটা দেখবেন, স্কিপ না করে। তারপরে আমি এই চিকেনগুলোকে বড় একটা ট্রের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিব। আর সাজানোর জন্য তো ফার্স্টেই আমি এখানে ট্রেটা রেডি করে নিচ্ছি। তো একটা বারবিকিউ করতে অনেক রকমের মশলা লাগে। বারবিকিউটার ভিতরে মশলার পরিমাণ যত বেশি থাকবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। এখানে আমি চিকেনগুলোকে খুব সুন্দর করে ট্রের মধ্যে সাজিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে ফার্স্টে কিভাবে ধুয়েছিলাম সেগুলোর ভিডিও এখানে করে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করব দেখে। যেহেতু এটা ব্রয়লার মুরগি, সেহেতু এটাকে খুব ভালোভাবে ধুতে হবে। আর এর মধ্যে থেকে যে একটা ময়লা পানি, সেটা বের করার জন্য এখানে আমি লবণ আর লেবুর রসের মধ্যে চিকেনগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ময়লা মাংসের যে রক্তের পানি সেটা বের হয়ে চলে গেল। আর এখানে যত রকমের মশলা দরকার সব মশলাগুলো সুন্দর করে একটা ট্রেতে সাজিয়ে রেখেছি। এবার আমি এই চিকেনগুলোর মধ্যে মশলাগুলো দিয়ে ম্যারিনেট শুরু করব। আর ম্যারিনেশন করার জন্য যা যা লাগে সব এখানে আছে। তো ফার্স্টে চিকেনগুলোর মধ্যে টমেটো সসটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব দই, আর এই দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম। তারপরে এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট, একটু বেশি করে দিব। আদা রসুনের পেস্টটা বেশি দিলে চিকেন থেকে বাজে স্মেলটা আসবে না। এখানে খুব ভালো করে হাতের সাথে মেখে নিতে হবে, যাতে চিকেনের মধ্যে খুব ভালো মতো যায় মশলা। তারপর এখানে হলুদের গুঁড়ো, তারপর একটু লবণ, আর হালকা পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিব। বেশি দেওয়া যাবে না, ঝাল হয়ে যাবে, যেহেতু এখানে বারবিকিউ মশলার মধ্যে সব রকমের মশলা থাকে। তারপর আমি এক্সট্রা করে একটু দিলাম। তারপর এখানে দিয়ে দিব বারবিকিউ রাঁধুনি মিক্সড যে মশলাটা, সেটা দেওয়ার পরে এখানে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব, একদম চিকেনের মধ্যে যেন মশলা যায় এর জন্য। তারপর এখানে ড্রাক সয়া সসটাও দিয়ে দিব, আর লবণের পরিমাণ দেখে শুনিয়ে দিব, যেহেতু সয়া সসের মধ্যে আমরা জানি যে লবণ থাকে। তো ভালো করে এবার সয়া সসটা দিয়ে মেখে নিব। আর দেখুন কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এবার রেস্টে রেখে দিব 2 ঘন্টা।